কি হয়েছে? চলো 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 চলো। আজকে বৃষ্টি নামবে আবার আবার। এটা হচ্ছে আমার আজকে দুপুরের লাঞ্চ। ভালো আছে তরকারিটা। আজকে যা বাইকটা ঘুরিয়েছে না, ম্যাপ পুরো কলকাতায় ঘোরাচ্ছে। গুড মর্নিং গাইজ। বুঝতেই পারছো রান্নাঘরে কাজ সারছি। ডিম সেদ্ধটা বসালাম, এবার চাটা করবো। চলো কাজটা শুরু করে দিয়েছি, এরপর পরের কাজগুলো সেরে নিই, তারপর মিঠাপিঠিকে খাইয়ে দিয়ে চা নিয়ে বসবো। ঠিক আছে, চলো আবার পরে কথা হবে। কি হয়েছে? মাখছি তো, ডিমুটা মারছি তো। তো চেঁচামেচি কেন করছো তুমি, দুষ্টু মেয়ে? চলো 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 চলো। এটা কি করেছিস? দাঁড়াও বাবা, তোমাকে দিচ্ছি, তোমায় দিচ্ছি, দাঁড়াও। এ নাও, এসো এসো, তুমি খাও। কাপড়টাকে পুরো উঠিয়ে দিয়েছে। এই কাপড়টা এদের পেতে দিতে হয়। এই কাপড়টা এদের পেতে দিতে হয়, বুঝলে? নলে ওদের যে বাটিতে খেতে দিই না, ওগুলো সরে যায়, তো সে কারণে ওটা পেতে তারপরে খেতে দিই। মিঠা এখন চুপচাপ বসে আছে, ওকে যতক্ষণ না খাইয়ে দেবো হাত দিয়ে ততক্ষণ উনি খাবেন না। চলো ওদের খাইয়ে নি। এতক্ষণ পরে চা নিয়ে বসলাম। চাটা খেয়ে আবার রান্নাঘরের কাজ সারতে হবে, বুঝতে পেরেছো? চলো চাটা শেষ করি, একটু টিভি দেখি, তারপরে গিয়ে রান্নাঘরের কাজ করি, আর তোমাদের সাথে পরে কথা বলবো। ঠিক আছে, চলো। বুঝতেই পারছো আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করব। আবার সেই আওয়াজ হচ্ছে, এই আওয়াজের মধ্যে এত বিরক্তি লাগে না। এনিওয়ে, ভিডিও তো করতে হবে। তো আমি আজকে নিরামিষ আলু পটলের তরকারি বানাবো, বুঝতে পেরেছো? আর রান্না করার মতো আর সেরকম কিছু পাচ্ছি না, এটা বানাবো। মিটামিটি চিকেন বানাতে হবে, বাস এটাই। চলো রান্নাটা আবার শুরু করি। আজকে নিরামিষ আলু পটলের তরকারির জন্য আমি পটল আর আলু এইভাবে কেটে নিয়েছি। দুটো ছোট টমেটো কুচো করে নিয়েছি, আর একটু আদা গ্রেট করে নিয়েছি। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। ফোড়নের জন্য দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। একটু ভাজা ভাজা হয়ে এলে কাটা পটলের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব, আর বেশ খানিকক্ষণ আলাদা করে ভেজে নেব।
খানিকক্ষণ পটলগুলো ভাজা হলে আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব এবং আবারও খুব ভালো করে আলু আর পটলটা ভাজা ভাজা করতে হবে। দেখো, আলু এবং পটল এই দুটোই বেশ ভাজা ভাজা হয়ে এসছে এবং আমি এর মধ্যে এখন টুকরো করা টমেটোগুলো আর গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। এবার আমি কয়েকটা গুঁড়ো মশলা দেব। দিচ্ছি নুন, চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং শাহি গরম মশলার গুঁড়ো। আমি এই সবকটা গুঁড়ো মশলাই এর মধ্যে দিয়ে দিলাম এবং থালাটা ধুয়ে খানিকটা জলও দিয়ে দিলাম যাতে কষাতে সুবিধা হয়। খুব ভালো করে নেড়ে চেড়ে এটা বেশ খানিকক্ষণ কষাতে হবে। আমি 2-3 বার অল্প অল্প জল দিয়ে দিয়ে এটা কষিয়েছি যাতে এটা খুব সুন্দর একটা টেস্ট হয়। হালকা হালকা সূর্য দেখা গেলেও মেঘে ঢেকে গেছে আকাশটা, বুঝতে পেরেছো? হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে মেঘের গর্জনা শোনা যাচ্ছে। আজকে বৃষ্টি নামবে আবার। আমার কি বলে রেনকোটটা কোথায় রেখেছি, এই এতদিন যে বৃষ্টি হয়নি রেনকোটটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। আবার ভিজতে ভিজতে যেতে হবে। আমি আকাশের এই অবস্থা দেখে রান্না করতে করতে এখানে চলে এসেছি এই জায়গাটা ভিডিও করবো বলে। ঠিক আছে, চলো। গাছের লঙ্কাগুলো অনেক বড় হয়ে গেছে। এই দেখো গাছের লঙ্কাগুলো কত বড় হয়ে গেছে, দেখেছো? বেল ফুল ফুটেছে, কারি পাতার গাছটা বেশ বড় হয়েছে। ঠিক আছে, চলো। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ওদিকে আবার রান্না পড়ে যাবে। ঠিক আছে, যাই ওদিকে। তরকারিটা বেশ খানিকটা হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি এবার একটু চেক করে নেব। তরকারিটা অনেকক্ষণই কষানো হয়ে গেছে, মানে আমি 2-3 বার জল দিয়ে দিয়ে এটাকে কষিয়েছি। আবারও একটু জল দিলাম এবং নেড়ে চেড়ে এটাকে আরেকটু ঢাকা দিয়ে রাখবো আলুটা পুরোপুরি সেদ্ধ না হওয়া অবধি। এখনকার আলুগুলো না বেশ শক্ত। চন্দ্রমুখী আলু বলে যেগুলো দেয় সেগুলো কিন্তু অতটাও নরম হয় না। আগে যেমন চন্দ্রমুখী আলু নরম হতো সেরকম। দেখো এবার কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। কালারটা দেখেছো কত ভালো এসেছে? এবার আমি তরকারির মধ্যে দিয়ে দেব জল। আমি যথেষ্ট বেশি পরিমাণে জল দিচ্ছি কারণ আমি একটু ঝোল ঝোল তরকারিটা রাখতে চাই। তোমরা চাইলে অল্প জল দিতে পারো, গা মাখা তরকারিটা করতে পারো। আসলে আমিও ঝোল রাখতে চাইলেও লাস্টে গিয়ে দেখি যে ওটা গা মাখা তরকারি তৈরি হয়েছে। আজকেও তাই হবে। দেখো তরকারির ঢাকনা খুলে দিয়েছি, দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। পটল তো সেদ্ধ হয়ে গেছে, সেটা জানা কথাই। আলুগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই আলুগুলো একবার চেক করে নেওয়া জরুরি। আর 2-1টা আলু একটু বেশি করে ম্যাশ করে দেওয়া দরকার আছে যাতে তরকারিটা একটু গ্রেভিটা ঠিক হয়। এবার আমি কয়েকটা উপকরণের মধ্যে মেশাচ্ছি। প্রথমে দিলাম ভাজা জিরে গুঁড়ো, তারপরে দিলাম কাঁচা লঙ্কা, আর এবার এর মধ্যে দেব 1 চামচ ঘি। ঘিটা এর মধ্যে দেওয়াটা খুব জরুরি যেহেতু নিরামিষ তরকারি। খুব ভালো করে এবার এই উপকরণগুলো মিশিয়ে নেব। তরকারি কিন্তু এবার আমার হয়ে এসছে একেবারে শেষের দিকে। এই দেখো আমি এইটুকু ঝোল রেখেছি, তোমরা চাইলে এর থেকে বেশিও রাখতে পারো, আবার একদম শুকনো শুকনো করতে পারো। আমি গ্যাস অফ করে তরকারিটা এবার ঢেলে নিচ্ছি একটা অন্য পাত্রে। এই দেখো আমার নিরামিষ আলু পটলের তরকারি কিন্তু একেবারে রেডি। এবার ভাতের থালা নিয়ে বসে পড়লেই হয়, কি বলো? এটা কিন্তু রুটি পরোটার সাথে বা লুচির সাথেও দারুণ খেতে লাগবে। তোমরাও এই রেসিপি ফলো করে এই তরকারিটা বানিয়ে ফেলো আর কমেন্ট করে আমাকে জানাও কেমন লেগেছে। আজকে তরকারিটা বানিয়েছি, আমি আমার জন্য ব্রেড শেখছি, বুঝলে? ব্রেড দিয়ে আর ওই তরকারি দিয়ে খাবো। ব্রেডটা একটু কড়কড়ে করে ভেজে নিয়ে সেঁকে নিয়ে তারপরে আমি ওই তরকারি দিয়ে খাবো। দেখো ব্রেডগুলো বেশ কড়কড়ে হয়ে গেছে, দেখেছো? লাল লাল হয়ে গেছে।
এবার এটাকে তুলে নিই। এই দেখো, এই হয়ে গেছে আমার ব্রেড শাকা, আর এই হলো আমার তরকারি। এটা হচ্ছে আমার আজকে দুপুরের লাঞ্চ। চলো আমি খাবার নিয়ে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে স্নান করতে যাবো, ঠিক আছে? চলো একটু টিভি দেখতে দেখতে খাই, পরে আবার কথা হবে। ভালো হয়েছে তরকারিটা। দেখো তরকারিটা তো সেরকম কিছুই পড়েনি, এইভাবে তরকারিটা ফলো করে বানাবে, আমার রেসিপিটা ফলো করে বানাবে, দারুণ লাগে। তাও আমি আজকে তরকারিটাতে একটা লক্ষ্য করবে যে তরকারিটাতে কিন্তু আমি গরম মশলা দিইনি, মানে যে নর্মাল গরম মশলা হয় এসব নিরামিষ তরকারিতে লাগে সেটা কিন্তু আমি দিইনি, তবুও দারুণ হয়েছে। আর এসব তরকারি আমার বাড়িতে মেয়েরা একদম খেতে চায় না, জানো তো। পটল দিয়েছি, নতুন পটল উঠেছে, এটা দিয়েছি, তৃপ্তি করে খাবে তা না, ও আমাকে সব শেষ করতে হবে আস্তে আস্তে। ওরা আলুগুলো খাবে, আর এই পটলগুলো যে কটা দিয়েছি অল্প করে দিয়েছি, ওগুলো আমাকেই শেষ করতে হবে। চলো খাওয়াটা শেষ করে নিই, বড় কথা বলছি। স্নান হয়ে গেছে, চুলগুলো একটু শুকোতে হবে, বুঝতে পেরেছ? চুলগুলো শুকিয়ে নিই, আর এবার স্নান হয়ে গেছে, আমি ঠাকুর পুজোটা করে নিই, তারপরে রেডি হব, রেডি হয়ে বেরোবো, বুঝতে পেরেছো? চলো পরে আবার কথা হবে, রাখি এখন। বুঝতেই পারছো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। হ্যাঁ, তার আগে তোমাদের কিছু বলতে পারিনি, তবে বেরোতে তো হতোই, আর বেরিয়েও গেছি। নামলাম বাইক থেকে, বাপরে বাপ, আজকে যা বাইকটা ঘুরিয়েছে না, চিন্তা করতে পারবে না। অন্তত 20 থেকে 25 মিনিট লেট করিয়েছে। রাস্তাই চেনে না, সাধারণ রাস্তা যেটা এসপ্ল্যানেডে যায় সেই রাস্তাই চেনে না, তো সেটা লোকে কি করে বুঝবে? বলে আমি ম্যাপ দেখে যাচ্ছি, আর ম্যাপ পুরো কলকাতায় ঘোরাচ্ছে। আমাদের বাড়ি বাস পাওয়া যায় না, ম্যাপ যদি ঠিক দেখাতো তাহলে ঠিক আছে, পুরো কলকাতা ম্যাপ ঘোরাচ্ছে, আর তার সাথে আমাকে ঘোরাচ্ছে। ঠিক আছে চলো, অনেক কসরত করে আজকে পৌঁছালাম, চলো আবার পরে কথা হবে, ঠিক আছে? ঢুকি ভেতরে, বাড়ি যাচ্ছি এবার, বুঝতেই পারছো নিশ্চয়ই, বেরিয়ে এসেছি, বাড়ি যাচ্ছি। তাই দেখা হবে আর কথা হবে আবার কালকের ভিডিওতে, ঠিক আছে? আর ততক্ষণের জন্য টাটা।